আসসালামু আলাইকুম। দশমিকের বড় ছোট নির্ণয় আমরা এরকম অঙ্ক প্রায় দেখে থাকি যে দশমিক সংখ্যার মধ্যে কোনটি বড়। এখানে ক নম্বর উত্তর দেওয়া আছে 0.4, খ নম্বর দেওয়া আছে 0.31। এরকম অঙ্ক আমরা প্রায় দেখে থাকি এবং কনফিউজড হয়ে যায় যে আসলে কোন সংখ্যাটি আসলে বড় হবে। তো সেটারই সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে। এখানে কোন সংখ্যাটি বড় হবে, অনেকে এটাকে এভাবে চিন্তা করে যে যেহেতু এখানে 0.4 আরেকটা রয়েছে 0.31, যেহেতু 0.0 পরে 31টা বড় এবং 4টা ছোট, তো অনেকে মনে করে যে আসলে এখানে উত্তরটা খ নম্বর হবে, কিন্তু না, এটা ভুল। কেন ভুল এটা আমরা দুইটা নিয়মে দেখিয়ে দিব। আমি আগে সিস্টেমটা নিয়ে আলোচনা করি, পরে লজিকটা দেখিয়ে দিব। এটাকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। সেটা হচ্ছে দশমিকের পর একটা করে ডিজিট নিয়ে চিন্তা করা যায়। দশমিকের পর এখানে একটা ডিজিট আছে 4 আর এখানে ডিজিটটা রয়েছে 3, তাহলে আমাদের 4 বড় না 3 বড়? অবশ্যই 4 বড়, যার কারণে এখানে অ্যান্সারটা হবে ক 0.4। যেমন আমরা যদি এখানে লিখি, এখন এই দুটার মধ্যে কোন সংখ্যাটি বড়, ঠিক আগের নিয়মে যদি আমরা নিই, এখানে প্রথম দশমিকের পরে যদি একটা ডিজিট নিয়ে থাকি আমরা, এখানে হবে 6, এখানেও হবে 6, কিন্তু দেখা যায় এখানে দুইটা সংখ্যায় 1। তো দুইটা সংখ্যা 1 হইলে আমরা কিভাবে বের করব? সেক্ষেত্রে আমরা পরের যে সংখ্যাটা আছে সেটা দিয়ে সংখ্যাটি বের করতে পারি। সেটা কিভাবে? যেমন 6-এর পরে রয়েছে এখানে 3, এখানে 6-এর পরে রয়েছে 2। যেহেতু আমাদের এই দুইটা ডিজিট যখন কম্পেয়ার করব তখন এই 3টা যেহেতু বড়, অতএব সঠিক উত্তর হবে আমাদের এটা 0.6321 হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড়। আমরা এটাকে আরেকটা চিন্তা করতে পারি যে 0.4 এবং 0.3-এর মধ্যে কোনটা বড়। সেই চিন্তাটা হচ্ছে যে আমরা এখানে দশমিকের পরে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে হচ্ছে দুইটা সংখ্যা দেওয়া আছে। আমরা ইজিলি এখানে যদি আমরা 0 বসায় দিই, 0 বসায় দিলে হবে 0.40 বা 40 এবং 0.31। এই দুইটার মধ্যে যেহেতু 40 আর 31-এর মধ্যে যেহেতু 40 বড়, সেই হিসেবেও আমরা বলতে পারি যে 0.40 0.31-এর থেকে বড়। আমরা এখানে 0 কিভাবে বসাইলাম? আমরা জানি দশমিকের পরে অঙ্ক যখন শেষ হয়ে যায় তারপরে 0 বসালে আমাদের এই মানটার কোনো পরিবর্তন হবে না, যার কারণে আমরা এখানে 0.40 ইজিলিভাবে লিখতে পারি। আর এটা হচ্ছে 0.31, যেহেতু 31 থেকে 40 বড়, অতএব এটা বড়। এই একটা প্রসেস আছে যে আমরা আসলে কোন বড় ছোট নির্ণয় করার। এখন প্রশ্ন হলো 0.4 এবং 0.401 কেন? কারণ আমরা এটাকে কিভাবে লিখি? সাধারণত যেভাবে লিখি যে উপরে দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসিয়ে দেই এবং দশমিকের জন্য একটা 1, আর পরে দশমিকের পরে যেই কয়টা ডিজিট থাকবে সেই কয়টা ডিজিটের জন্য একটা 0। তাহলে এটা হবে এরকম। পরের সংখ্যাটা কিভাবে হবে? ঠিক সেম আগের নিয়মে, উপরে হবে 40, নিচে হবে দশমিকের জন্য একটা 1, ডিজিটের পরে দুইটা সংখ্যা, এই জন্য দুইটা 0 দিলাম। এরপরে 3 নম্বরটা কিভাবে হবে? 3 নম্বরটা যদি আমরা করি তাহলে হবে উপরে হবে দশমিকের পরে আছে 400, আর নিচে হবে দশমিকের জন্য একটা 1, আর যেহেতু 3টা ডিজিট, একটা 2টা 3টা 0। আচ্ছা, এইভাবে আমরা যদি এটাকে করি তাহলে এটা হবে 10-এর 4, 4-এর 10-এর 4। তারপর এটা যদি আমরা করি তাহলে 40 দিয়ে যদি এটাকে 10 কেটে দিলে উপরে থাকবে 4 আর নিচে থাকবে 10। আবার ঠিক সেম নিয়মে যদি আমরা এটাকে করি 20 কাটা, তাহলে হবে কত? উপরে হবে 4, নিচে হবে 10। ঠিক আবার যদি আমরা এইভাবে এটাকে আরও সংখ্যা বাড়াই, 4 0 0 0 3টা যদি দেই তাহলে উপরে হবে দশমিকের পরে একটা 4, 3টা 0, আর নিচে হবে একটা 1 আর 4টা 0, 1 2 3 4। তাহলে 3টা 0 কাটা যাবে, তাহলে থাকবে কি? থাকবে নিচে থাকবে 10, উপরে থাকবে 4। তাহলে আমরা এই অঙ্কটা থেকে কি বুঝলাম? 0.4 যেই কথা, 0.40 একই কথা। দেখেন এখানে
প্রত্যেকটার মান কিন্তু সমান আসছে, প্রত্যেকটার মান এখানে সমান আসছে। কারণ হচ্ছে 0.4 যে কথা 0.40 একই কথা, আবার 0.40 যে কথা 0.400 সেই কথা, 0.400 যে কথা 0.4000000, যত সংখ্যা দিবেন আপনি একদম সেম কথা। কারণ হচ্ছে কি দশমিকের পরে অঙ্ক শেষ হয়ে গেলে তারপরে শূন্য বসালে আমাদের যে মানটা এই মানের কোনো পরিবর্তন হবে না।